নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন পর্ব শুরু করছি। আজকে বানাবো আমি চালের গুঁড়া দিয়ে খোলা জালি পিঠা। এই পিঠা কিন্তু বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই পিঠা বানানো অনেকটাই সহজ পদ্ধতিতেই বানিয়েছি। কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় প্যাকেটে, সেই প্যাকেটের চালের গুঁড়া নিয়েছি আমি 2 কাপ। যেই কাপ চা খাওয়ার যে কাপগুলো হয় সেই কাপ দিয়ে। তোমরা অবশ্যই টিপসগুলো সবগুলো ফলো করবে, তাহলে কিন্তু একদম এরকমই পিঠা বানিয়ে নিতে পারবে। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ হলো চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, অপশনাল চিনিটা, তোমরা চাইলে না দিলেও হবে। এবার হাফ টেবিল স্পুনেরও কম একটু দিয়েছি লবণ। খুব ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মেশানো হলে তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে। এইভাবে ভালো করে মিশিয়ে তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। দেখো এখানে একটা কাপের 1 কাপ জল মানে 250 গ্রাম এই কাপের জল কতটুকু লাগছে সেটা বলছি। আস্তে আস্তে করে আমি হাত দিয়েই করবে, তাহলে বন্ধুরা কিন্তু অনেকটাই সুন্দর হবে। হাত দিয়ে করা জিনিস কিন্তু সুস্বাদু হয় আর খেতেও কিন্তু ভালো হয়, আর তুমি বুঝতেও পারবে কি পরিমাণ কিভাবে মানে ব্যাটারটা তৈরি করবে। তো এইভাবে আমি হাত দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি। এখানে আমার 250 গ্রাম জল লেগেছে। তো এইভাবে দেখো আমি অল্প অল্প করে জলটা দিয়ে তারপর ডোটা তৈরি করছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর এখানে সবসময় বাঙালি রান্নাবান্নাই পেয়ে যাবে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে। আর কমেন্টে জানিও এই রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো, তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় আর মনে কিন্তু উৎসাহটাও জাগে। এইভাবে দেখো হাত দিয়ে আমি খুব সুন্দর করে এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা এই সময় কিন্তু খুব একটা পাতলা করবে না, কেননা আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করব পরে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে করছি। এই পর্যায়ে এরকম ঘনই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিলে যেহেতু পাতলা হবে আর একটু, তার জন্য ব্যাটারটা ঘন রেখেছিলাম। এবার হাত দিয়ে আমি আবারও সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে মেলানো হয়ে গেলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারবে, কিন্তু এইভাবে হাত দিয়ে যদি করো তাহলে কিন্তু হাত দিয়ে সবথেকে বেশি ভালো হয়। তো এর জন্যই আমি হাত দিয়েই করে দেখালাম। এবার দেখো খুব সুন্দর করে যখন একটা স্মুথ একটা যখন ব্যাটার তৈরি হয়ে যাবে তখন এটা ভাজতে হবে। তো এটা কিভাবে ভাজবো সেটাও কিন্তু একটা টেকনিক আছে। আর এইভাবে যখন ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিবে তখন কিন্তু মানে ঘনত্বটা তোমরা সেই হিসাবে তোমাকে বুঝে তারপর করতে হবে। তো দেখো তৈরি কিন্তু হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখেই বুঝতে পারছো। 2 কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো, 250 গ্রাম নিয়েছি জল আর 2টো দিয়েছি ডিম, তাহলে কিন্তু তোমার একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। হাতা দিয়ে আমি 1 হাতা করে মেপে এই কড়ার মধ্যে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে গোল করে শেপ করে দিব, তাহলে কিন্তু একই সাইজের হবে। তো এইভাবে করে নিচ্ছি। এখানে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু এইভাবেই অটোমেটিক উঠে যাবে আর সুন্দর একটা পিঠা তৈরি হবে। দেখো কত সুন্দর এমনিতেই উঠে আসলো, তেল কিচ্ছুই দিতে হবে না, এইভাবেই উঠে আসবে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, যদিও এটা গরম তবুও কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে যখন দেখো ফুটো ফুটো মানে জালি জালি হয়েছে, এই পিঠাটার নাম তার জন্যই জালি পিঠা। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি। এইভাবে কড়ার মধ্যে দিয়ে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে দিবে, তাহলেই কিন্তু গোল শেপটা হয়ে যাবে। এখানে খুব একটা বেশি সময় লাগে না পিঠাটা হতে, ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে না, এমনিতেই কিন্তু খুবই পাতলা হয় এই পিঠাটা, তাই খুব সহজেই হয়ে যায়। তো দেখো এরকম জালি জালি যখন হবে তখনই তুমি কিন্তু বুঝে নিবে যে পিঠাটা হয়তো হয়ে গিয়েছে, আর সাইড থেকে কিন্তু উঠে আসবে। আর এরকম জালি জালি হলে পিঠাটা খেতেও যেমন সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো এখানে বুঝতেই পারলে কিভাবে করছি। তো এইভাবে পরপর করে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তুমি এইরকম কড়ার মধ্যে করলে কি তাহলে গোল হবে শেপটা একদম,
একটুকু এদিক ওদিক হবে না, তাহলে তোমারও সুবিধা হবে এইভাবে করতে। আমার তো এইভাবে সুবিধে হলো, তাই আমি এইভাবে করছি। তো বন্ধুরা দেখো সবগুলোই পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই পিঠা কিন্তু তোমরা সকালে কিংবা বিকালে যখনই হোক এটা খেতে পারবে সব কিছুর সাথে, মাছ মাংস ডিম সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবে। এটার কোনো যে এইরকমভাবেই খেতে হবে তা না, সকালবেলা নাস্তা চায়ের সাথেও খেতে পারবে। আর এই পিঠা একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। তো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই পিঠাটা কিন্তু অনেক নরম হয়, খুব সুন্দর স্মুথ, একদম নরম, মুখে দিলেই কিন্তু মিলে যাবে। তো এইভাবেই পিঠাটা তৈরি করেছি, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে একটা প্লেটের মধ্যে আমি সবজি নিয়েছি, আজকে শুধু সবজি দিয়েই দেখালাম। তোমরা চাইলে মাংস দিয়ে এটা পরিবেশন করতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ইউটিউবের সকল বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি।